গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি ও সুস্থ আছি। তো সকাল সকাল মেয়েকে আজকে টিউশনে নিয়ে যাচ্ছি, ছোটো মেয়েকে। আজকে স্কুল নেই, বন্ধ আছে। তো টিউশনে দিয়ে আসছি। আর আমাকে কি বলছিস বলতো? আমার টিউশনে বসে থাকতে হবে। ও যতক্ষণ টিউশন করবে আমি ততক্ষণে বসে থাকবো। এটা কি সম্ভব বলো তো? বসে বসে থেকে এতক্ষণ টিউশন? কোন দিকে? ওইদিকে যাব, লাস্ট ওইদিকে যাই। এখন এইদিকে যাব না, এদিকে যাব। দুটো রাস্তা আছে, তো এইদিকে যেতে হবে। তো যাই, যেদিকে যেতে চাই সেদিকেই যাব, নিয়ে যাব। আর ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই লেট করলো, তার জন্য একটু যেতে লেট হচ্ছে আর কি। তো দিয়ে আসি, এসে বাড়ির কাজ, বাকি কাজগুলো করতে হবে। ছোটো মেয়েকে টিউশনে দিয়ে এসে আমি ঘরের কাজে লেগে পড়লাম। আগে জানলাটা খুলে দিতেই রৌদ্রটা বিছনায় এসে পড়লো। এদিকে আমি আলনাটাকে সরিয়ে নিচ্ছি। আলনাটাকে সরিয়ে নিয়ে আমি ঘরটাকে একটু ঝাড়বো, আজকে প্রোগ্রাম করেছি। তো ঘরটাকে যে ঝাড়া শুরু করে দিলাম আমি। ঘরটা পরিষ্কার করে ঝাড়বো, কারণ রং করলে না একটু ধুলোবালি থাকলে রংটা ঠিক রকম বসে না, আর নোংরা নোংরা লাগে। তো একদম কাঠের ভিতর থেকে ঝাড়বো কিন্তু। তো সবগুলো ঝেড়ে নিচ্ছি, আর আলনাটাকে সরিয়ে রেখে আলনাটার পিছনগুলো সব ঝাড়বো। তো আজকে সব ঘরের জিনিস সরিয়ে তারপরে ঝেড়ে নেব। এরকম করে কিন্তু অনেক দিন থেকে ঘর ঝাড়ানো হয় না, তাই আর কি। তো ওগুলো সরিয়ে সরিয়ে তারপরে ঝাড়বো। এই যে ফটোগুলো দেখছো, ক্যালেন্ডারগুলো, সেগুলোকেও সরাচ্ছি। সরিয়ে ঘর ঝাড়ু দেওয়া শুরু করব। আমি এই যে চাদরটাকে বিছনার মধ্যে পাতিয়ে দিচ্ছি, কারণ যদি ঘরটা ঝাড়ু দেই এদিকে, তাহলে ধুলোগুলো সব বিছনার মধ্যে পড়বে, আর বিছনাটাকেও তখন তুলে ধুতে হবে। কারণ এতগুলো ঘর ঝাড়ার পরে এত কিছু ধোয়ার সময় থাকবে না হয়তো, তার জন্য আমি চাদরটাকে পাতিয়ে দিলাম বিছনার মধ্যে। তাহলে চাদরটাকে তুলে ধুলে হয়ে যাবে, তার জন্যে চাদরটা পাতিয়ে দিলাম। তো দেখো, আমি একদম কাঠের ভিতরে দিয়ে ঝাড়ুটাকে ঢুকিয়ে ভালো করে কাঠের ভিতরে যে নোংরাগুলো পড়েছে সেগুলোকেও বের করে নেব। অনেক দিন থেকে এভাবে আমার ঝাড়ু দেওয়া হচ্ছিল না, তাই একদম দেখো ঝাড়ুটা ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দিব, আর ভাবছিলাম যে আজকে রং করব পুরো ঘরটাকেই। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটাকেও সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে ড্রেসিং টেবিলটার পিছনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। এইদিকে সব কিছু সরিয়ে সরিয়ে ঝাড়ু দিচ্ছিলাম না, তাই আজকে ভাবছি যে সব কিছু সরিয়ে ঝাড়ু দেব। এদিকে মেশিনের উপরে তো অনেক কাপড় ছিল, তো সেগুলোকেও ঢেকে নিলাম একটু। ঢেকে নিয়ে তারপরে ঝাড়ু দেওয়া শুরু করব। আমি আজকে ঘরে এমন কিছু রাখবো না যাতে অপরিষ্কার দেখায় আর কি। ক্যালেন্ডার, ফটো সব বের করে ফেলবো। দেখো বন্ধুরা, আজকে ঘরটার কি অবস্থা করেছি আমি, সব এলোমেলো করে একদম ভালো করে ঝাড়লাম। আর দেখো সব কিছু এলোমেলো করে রেখেছি। এখন ঝাড়াঝাড়ি করে এখন ঘরটাকে পরিষ্কার করে নেব। ঘরটাকে এলোমেলো করে রেখেছি, এই ঘরটাকে এখন গোছাতে হবে আগে, তারপরে অন্য কাজ। তো ঘরটাকে আগে গুছিয়ে নিই। দেখো এগুলো একদম কি অবস্থা হয়েছিল, একদম ধুলো পড়ে। আর ঘরটাকে দেখো ঝাড়ার পরে কতটা নোংরা বের হয়েছে ঘরটার আর কি। পরিষ্কার করে ঝাড় দিলেও না ততটা ভেতর থেকে নোংরাটা বের হয় না। কাঠের ভিতর থেকেও নোংরাগুলো বের করেছি, অনেকটা সময় লেগে গেল। তো এখন এটাকে ঘরটাকে গোছাবো। আর সবগুলো আমি ঢেকে ঢেকে রেখেছি যাতে নোংরাটা না পড়ে, নয়তো ওগুলোকেও ধুইতে হবে। তার জন্য সব এখানে ঢেকে ঢেকে রাখা হয়েছে। এখন ঘরটাকে একটু গুছিয়ে নেব, সব কিছু এলোমেলো এভাবে। এখন ঘরটাকে গোছাবো, গুছিয়ে তারপর আবার রান্না বান্না আছে। এখন ঘরটাকে গুছিয়ে রান্না করব, পরে বিকেলবেলা রং করব। এইভাবে অনেকটা সময় হাতে নিয়ে কাজ করার সময় থাকে না, তার জন্যই সব কিছুই করতাম কিন্তু তাড়াহুড়োর মধ্যে। এখন থেকে আমার যে কোনো কাজ নিখুঁতভাবে আর সময় নিয়ে করতে পারবো। ওইদিকে বাচ্চাদের স্কুলের চিন্তাটা থাকবে না আর কি। আর চারিদিকে ঘরের যে ক্যালেন্ডারগুলো ছিল আর কি, তো সব খুলে নিয়েছি। আর ঘরটাকেও এলোমেলো করে রেখে দিয়েছি। এখন ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব। দেখো আমার ঘরটা ঝেড়ে নেওয়া কমপ্লিট হলো। এখন এদিকেটা ঝাড়ু দিয়ে নিলাম, আর
আমি টি টেবিলটার উপরে প্রতিদিনই এই যে দুপাটের যে ব্ল্যাঙ্কেটটা আছে এটা রেখে দিই। তো আজকেও এভাবে ভাঁজ করে রেখে দেবো। এদিকেরটা ওইদিকে আমি সরিয়ে রেখেছিলাম, কারণ ঝাড়ু দিয়েছিলাম ঘরটাকে। তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে এই যে ঘরটাকে ঝাড়ু দিচ্ছি। আর দেখো কতগুলো ধুলো বের হয়েছে। ঘরটাকে ঝাড়ু দিয়ে ঘরটা একটু মুছতেও হবে। তো এগুলো কাজ যদি আজকে না করতাম তাও চলতো, কিন্তু এই যে নোংরা হয়েছিল, বেশ কতদিন থেকে ভাবছিলাম যে ঘরটাকে একটু ঝাড়বো, কিন্তু হয়ে উঠছিল না। কারণ একা তো বাচ্চা সামলাই, স্কুলে যাওয়া আসা করলে এদিকে আর ঘর ধরা হয় না। তাই ভাবছি যে এখন থেকে তো আমি অনেকটাই ফ্রি হলাম আর কি। এই টাইমটা কোনো কাজ করলে মানে এই সময়টা কেউ বলবে না যে তোমার অন্য কাজ আছে, অন্যদিকে করতে হবে, মানে এই কাজটা করতে হবে না যে আমার বাচ্চা আনতে হবে, স্কুলে দিতে হবে। তাই ভাবছি যে আজকে ঘরটাকেই ভালো করে ঝেড়ে নিই আর কি। ঘরটা গোছানোর পর আমার ঝাড়ু দিয়ে নেওয়া কমপ্লিট হলো। এই যে ঘরটা ঝেড়ে ঝুড়ে যেগুলো যেখানে ছিল সেই জায়গায় আর কি পৌঁছে দিলাম। তো আজকে ঘরটাকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, যত ক্লান্ডার যা কিছু ছিল সব বের করে দিয়েছি। আর যতটা ফাঁকা লাগছে ততটাই পরিষ্কারও লাগছে, তো ভালো লাগছে। এদিকে জায়গাটাতে রং করে বেশ ভালো লাগছে। এখন এই দিকটাতে করব। টিনগুলো দেখো কতটা তফাৎ, তো রং করার পরে আরও ভালো লাগবে। ঘরটাকে একটু গুছিয়ে নেওয়া কমপ্লিট হলো। স্নান করে রান্না করব, তারপরে বাকি ঘরটাতে ধরবো। কাজগুলো কমপ্লিট করে দিলাম। বাচ্চারা সকালকার খাওয়া দাওয়া শেষ করলো। আর এগুলোতে সব জামা কাপড়তে ধুলো পড়েছে। আর বাচ্চাদের স্কুল নিয়ে আজকে স্কুলের ড্রেসগুলো ধুবো। আর এগুলো সব মেখে রাখবো, এগুলো বিকেলবেলা ধুতে হবে, কারণ এখন রান্না করারও সময় হয়ে গেছে, আর হয়তো টাইম হবে না ধোয়ার। তো যেটুকু পাবো ধুয়ে দেবো আর স্নান করে ভাত বসিয়ে দেবো, নয়তো দুপুরের খাওয়ার টাইম একদম পার হয়ে যাবে আর বাচ্চারা খেতে যাবে। আমাদের তো টাইমটা মেনটেন করতে হয়, কী কাজ থাকে থাক, খাওয়ার টাইমটা ঠিক রাখতে হয়। তাই আমি এগুলো আগে মেখে রাখি। আমি যখন জামা কাপড় নিয়ে কলে গেলাম, তো আমার শাশুড়ি মা মানে আমাকে বলল যে ঠিক আছে, আমি ততক্ষণে মানে উনানটা ধরিয়ে দিয়ে চালটা বসিয়ে দিই, একটু মানে তাড়াতাড়ি হবে তাহলে। তো এই শুনে আমি সবগুলো জামা কাপড়ই ধুয়ে দিলাম, মানে যেগুলো ছিল। বিকেলবেলা আবার ধরবো, তাহলে মা যখন বসিয়ে দিল ভাতটা, তাহলে আমি একটু তাড়াতাড়ি করে সবগুলো জামা কাপড়ই ধুয়ে নিই। তার জন্যই আমি সব জামা কাপড়ই ধুইলাম। ধুয়ে স্নানটাও করে নেওয়া কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখন জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছি, দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো সবজি করবে না, শুধু ভাতটাই করে রাখবে। শুধু ভাতটা করে নামিয়ে নিলেও আমার অনেকটা এগিয়ে যাবে, মানে তার জন্যই উনানটা ধরিয়ে ভাতটাকে নামিয়ে দেবে। এইভাবেই টুকিটাকি হেল্প আমাকে করতেই থাকে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা যতটা ভালো, আমিও ততটাই ভালোবাসি আমার শাশুড়ি মাকে। এই যে পমির বাবা নিয়ে এসেছে মাংস, তো স্নান করে এসে রান্না করছি। মা বসিয়ে দিয়েছিল ভাত, আর এখন আমি মাংসটা রান্না করছি। বাচ্চাদের নাকি খিদেও পেয়েছে, খুব তাড়াহুড়ো করছি। আমার বাচ্চাদের মানে মাংসতে আলুটা লাগবেই, তো যে কোনো মাংসতে আমি একটা দুটো হলেও আলু দিব, কারণ ওদের মাংস 1 পিস 2 পিস খাবে, আলুটা খাবেই ওরা। এই জন্য আমি প্রতিটা মাংসতেই এক টুকরো হলেও আলু দিই। এখানে মাংসগুলোতে একটা কিন্তু পোলট্রির পা দেখছো। ওর বাবা যখন মাংস আনতে গিয়েছিল তখন 2 মেয়েই বলেছিল, বাবা আমি কিন্তু পোলট্রির পা খাবো। তো দুটো পাইনি, একটাই পেয়েছে, একটাই নিয়ে এসেছে। আর এটা নিয়ে খাওয়ার টাইমে লেগে যাবে দুজনের আর কি লড়াই। তো 2 মেয়েই মাংস ততটা খায় না, পোলট্রির পাটা পছন্দ করে। তো কথা বলতে বলতে দেখো আমার মাংসর ঝোল দেওয়া শেষ আর হয়েও গেল। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এখন হবে আমাদের খাওয়া দাওয়া। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মেয়েরা আর মা কিন্তু আগেই খেতে বসেছি, আর আমরা দুজন মাত্র। আমি রেডি করে নিয়েছি, আর এই যে এদিকে পমির বাবাও মানে মাত্র বসলো, আমরা দুজন মাত্র বসলাম। আর ওদের প্রায় খাওয়া শেষ হয়েছে। শাক রান্না করেছি আর মাংস কিন্তু। তো কে শাক নিস নি তুই? শাক খাবি না কেন? মাংস বলে আর শাক খাবে না। রান্না কেমন হচ্ছে বলো? হ্যাঁ, আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করি, কও রান্না কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে, আগের চেয়ে এখন খুবই ভালো। আগে তো রান্না করতে পারিনি, এখন ভালো।
দেখছো কি প্রশংসা। আগে মেয়েবেলায় আমি ততটা রান্নাও করিনি, অতটা রান্না করতেও পারতাম না। এখন একটু রান্না শিখেছি, এখন রান্না বান্না বলে ভালোই হয় আর কি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। এই যে জিরে মশলাগুলো আমি 2 দিন থেকে শুকিয়ে নিলাম, একদম মুড়মুড় করে শুকিয়ে নিয়েছি। এখন এগুলো যদি গুঁড়ো করে নিই তাহলে অনেকটা কিন্তু মানে একদম ছাতুর মতো হয়ে যাবে। তো গুঁড়ো করে নিই। আগে আমি না একটু গোটাল জিরে মশলা রেখে দেব, এখানে একটু আছে, এটিকে ঢেলে দিয়ে এখানে একটু রেখে দেবো, হালকা অল্প করে। আর বাকিগুলো গুঁড়ো করে নেব, একবারে হবে না। এই যে দেখো কত সুন্দর একদম ঢুলঢুল হয়েছে, একদম ছাতু হয়ে গেছে। আমি এখানে ঢেলে নিলাম, নিয়ে একটু ঠান্ডা করে নেব কারণ গরম হয়ে গেছে। আমি এখানে 2টো বয়ামে গুঁড়ো মশলা রাখলাম আর একটা বয়ামে গোটাল জিরে মশলা রাখলাম। তো একটার মধ্যে ফ্রেশ করে রাখবো আর একটা সবসময় সবজিতে দিব, এই আর কি। জামা কাপড়গুলো নিয়ে এলাম, এখন জামা কাপড়গুলো গুছিয়ে এদিকে যে এদিকে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেব। ওখানকার কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, ওটাকে গুছিয়ে নিয়ে আমি একটু বাবাকে হেল্প করে দেব, মানে কাজে। বেশ ধরতেই পারছি না, ও একা একাই করছে 2 দিন থেকে কাজ। এই কাপড়টা আমি ওখানে পেতে দেব। স্কুলের শার্টগুলো ধুয়েছি সেগুলোকে নিয়ে এলাম, এগুলোকে সব গুছিয়ে নেব। এগুলোতে না সব আজকে ধুলো পড়েছিল, যখন ঘর ঝাড়ছিলাম সবগুলোতে ধুলো পড়েছে, তাই একটু ধুয়ে দিয়েছিলাম। এগুলো দিয়ে বাচ্চারা মানে শাড়ি পরে খেলে, তার জন্যই রেখেছি, হয়তো ছিঁড়ে গিয়েছিল। আজকে আমি রং করব না, কারণ আমি বাবার একটু চাপ হয়ে যাচ্ছে, ওইদিকে একটু হেল্প করে দিব। আজকে যতটা পারি ততটুকু হেল্প করার চেষ্টা করব। আর রং আমি কালকে আবারও করব। কালকে দেখি কতটা রং করতে পারি, কালকে শেষ করার চেষ্টা করব পুরোটাই, আর অন্য কালার লাগানোর চেষ্টা করবো আর কি। দেখি কতটা করতে পারি। আগে ঘরটাকে তো আগে গুছিয়ে নিতে হবে। আমাকে কিন্তু ঘরটা আজকে একদম এদিকে যতগুলো মানে পেপার না মানে ক্লান্ডার লাগানো ছিল, তো ক্লান্ডারগুলোকে সরিয়ে রাখলাম। এখন ঘরটাকে পরিষ্কার লাগছে, মনে হয় যে খুব আলো ফুটেছে এরকম। আর এখানকার সবগুলোকে আমি গুছিয়ে নেব। যেখানে রং আছে, রংটা আমি কালকে করবো। আমার ড্রেসিং টেবিলে যা কিছু ছিল সব কিছুই নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কাপড়টাকে পাতিয়ে দেব। কাপড়টা পাতার পরে সব আবার তুলে রাখবো, এক কাজ দুইবার আর কি। তো কাপড়টা না দিলে না নোংরা জমে, তার জন্যই কাপড়টা দেওয়া আর কি। তো কাপড়টা এভাবে দিয়ে সবগুলোকেই গুছিয়ে রাখছি। তো আমার টিফিন বাটিগুলো রাখার মতো জায়গা ছিল না, তাই ওখানে রাখতে হচ্ছে। তো এদিকে ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিয়ে মেয়ের শার্টগুলোকে একটু গুছিয়ে নিয়ে রেখে দেবো। ধুয়ে দিয়েছি, তাই এগুলোকে সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো। ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে একটু পরে সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যাবাতি দিয়ে মেয়েদেরকে বই নিয়ে বসাবো, তারপরে অন্য কাজ করব। সেলাইটা আমি এখন করব না, একদম রাত্রেবেলা। এখন করছি চা। এখন কিন্তু রাত্রি 8টা বাজে। এখন কিন্তু টিফিন নয়, আমাদের ঘরে কে এলো হঠাৎ করেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে চাটা নিয়ে যাই, তারপরে দেখাচ্ছি আমার জন্য কে কি পাঠিয়ে দিয়েছে এত রাত্রে। তো চাটা করে আগে নিয়ে যাই, তারপরে দেখাচ্ছি। এই যে চা করে নিয়ে এলাম, তো দেখাচ্ছি কোন আত্মীয় এসেছে। এই যে দেখো, এই যে এই হলো বান্ধবীর বর আর হলো ভাগ্নি।
আর কি নিয়ে এসেছে সেটাও দেখাবো, আমার জন্য কি পাঠিয়েছে এত রাত্রে। এই যে দেখো, এখানে আছে একটা নারকেল দিয়েছে, আর এখানে নাকি পিঠে আছে, নিমন্ত্রণ করেছিল পিঠের জন্য, তো আমি যাইনি, তো রাত্রেবেলায় পাঠিয়ে দিয়েছে। এটাই হলো বন্ধুত্বের মিল আর কি। তো এই হলো ব্যাপার, তো খুলে দেখাবো কি কি পিঠে দিয়েছে। এখানে এগুলো কি কি পিঠে? সবজি পিঠা। সবজি পিঠা নাকি ভাসছিল, তো বলেছিল যাইতে পারিনি, তো পাঠিয়ে দিয়েছে। নাও একটা করে, নাও একটা, নাও নেও একটা, নাও তুমি নাও, নাও একটা, না বুনুকে একটা দাও। আমার মোবাইলটা খারাপ হয়ে যাও না। তো সারাদিন তো মানে আমি একটু হেল্পই করতে পারলাম না, মানে বলেছিলাম যে আমি একটু হেল্প করব, মানে একটু হলেও কাজে সাহায্য করবো, একটু একটু করে শিখবো। তো অনেক পিস কিন্তু এখানে বানা হয়ে গেছে, আর এখন এগুলো বানাচ্ছে। তো আমি ভাবছি যে আমি তো কুচিতে দিতে পারবো না, তো এখান থেকে আমি এই যে 2 পিস নিয়ে যাব। এগুলো অলরেডি বানা হয়ে গেছে, মানে কুচি টুচি সব, কোমরের যে কুচিটা হয় সেটাও দেওয়া শেষ, সব লাগানো শেষ। এখন এখানে এই যে নিচের এই বোতামটা মারতে হবে। তো আমি ভাবছি যে প্রতিটা এরকম বোতামে যদি আমি মেরে দিই তাহলে অনেকটা হেল্প হবে। ওই যে টাইমটা মানে ওর নিচটা আর কি বোতামটা মারবে, নিচের এই এটা কি বলে, বটম, এই যতক্ষণে এই বোতামটা মারবে সেলাই করবে ততক্ষণে অন্য কাজ করতে পারবে। তো এই কাজটা আমি হেল্প করি। তো ওইদিকে তো অনেকগুলো বানা হয়ে গেছে, এখন আমি এগুলো ও এরকম করে কুচি লাগিয়ে দিবে, আর আমি বটমটা মেরে দিব আর কি, সেলাই করে দিব। তো এখন যতগুলো ও সেলাই করবে এরকম করে কুচি লাগিয়ে দিবে। আর তো তার জন্য আজ থেকে আমি ভাবছি যে না, এরকম করে আমি একটু হলেও কাজে হেল্প করবো। আস্তে আস্তে আমি মানে কোমরের যে কুচি লাগানোটা সেটাও শিখে যাব। তো আজকে থেকে আমি শুরু করলাম, এতদিন তো এটা কাজ ওটা কাজ চলছিলই। তো সন্ধ্যাবেলায় বাচ্চাদের একটু বই পড়ালাম, তারপরে তো আত্মীয় হলো, ওদের সঙ্গে একটু গল্প করলাম, চাটা করলাম, আর বাচ্চাদের খাওয়া শেষ, আমাদেরও খাওয়া কমপ্লিট। তো এখন ভাবছি ও এখানে কাজ করছে আর আমি আমার ঘরে নিয়ে যাব, নিয়ে যেয়ে এগুলো বোতামগুলো মেরে নিয়ে আসি, মানে সেলাই করে নিয়ে আসি। তারপরে আবারও হবে, আবারও দুটো দুটো করে নিয়ে যাব, সেলাই করে নিয়ে আসবো। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে সেলাই করে নিয়ে আসি, টুকুই হেল্প হবে এই আর কি। তো যতটুকু পারবো হেল্প করার চেষ্টা করবো। সারাদিনে তো সংসারের কাজ সেরকম হেল্প করতে পারি না, ওর কাজটা ও ঠিকই করে। তো আমি যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গেও শেয়ার করব, আর মানে ওকেও হেল্প করার চেষ্টা করব এই আর কি। তো চলো সেলাই করে নিয়ে আসি। এই যে 2 পিস নিয়ে এসেছি, এখন এগুলোকে সেলাই করবো। আমি কিন্তু ওকে বলেছিলাম যে বাড়িতে একটু কাজ নিয়ে আসলে তোমারও বাড়িতেও কাজ হতো, বাচ্চাদেরও স্কুল নিয়ে যাওয়া হতো, আর আমিও অনেকটা শিখতে পারতাম। আমি কিন্তু পুরোপুরি কাজ জানি না, তো ওর কাছ থেকে আমি আগেও কাজ শিখেছি, এখনও কাজ শিখছি। তাইও অনেকগুলো কাজ নিয়ে এসেছে, সবগুলোই কিন্তু স্কার্ট নিয়ে এসেছে, অন্য কোনো কাজ নিয়ে আসেনি। তো ও বলছে যে আগে স্কার্টটাই ভালো করে শিখো, তারপরে অন্য কাজ। আমি যতদিন স্কার্টটা করব ততদিনে তুমি ক্লিয়ার করে শিখে নাও, তাহলে তোমারও সুবিধা হবে। তাই দুজনেই একসঙ্গে করার জন্য বাড়িতে কাজ নিয়ে আসা। এই যে আমার 2টারে বোতামটা মোড়া শেষ, এই দেখো মুড়িয়ে নিলাম, এই যে এখানে মুড়িয়ে নিলাম, এইটারও হয়ে গেছে আর এইটারও হয়ে গেল। এই যে 2টারে বোতাম মোড়া শেষ, এখন নিয়ে যাব, এই দুটো নিয়ে যে আবারও দুটো নিয়ে আসবো, এরকম করে দুটো দুটো করে আনতে থাকবো, সেলাই করতে থাকবো, তাহলে আমারও একটু শেখা হলো আর এদিকে একটু কাজেরও হেল্প হলো। যতক্ষণ কাজ করতে পারি ততক্ষণই করব। আর বাচ্চাদের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়া শেষ, আমরা এখনও ওখানে করছি। আমি ভাবছি মেশিনটা ওকে ওইদিকে সেটিং করতে পারলে ভালো হতো, দুজনে রাত্রিবেলা একসঙ্গে কাজ করা যেত। তো ওইদিকে একা করছে, আমি এদিকে একা করছি, তো যেটুকু পাচ্ছি সেটুকু শেয়ার করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে কালকের একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।